গত মাসে আমি ১,৫০০ টাকা ভাড়াছি, এ টাকা নাই। আর আগের মিটার ছিল আমার ২৫১ টাকা আমার মাসে বিল এসেছিল। ৫০০ টাকা দিলে অর্ধেক আমরা পাই, অর্ধেক পাই না। এই অর্ধেক টাকা আমাদের যায় কোথায়? এটা কিন্তু ইউনিট রোডে না, শুধু টাকাই নিয়ে যায়, টাকা কতটা কাটলো না গেলো সেটাও আমি বুঝতে পারি না। হঠাৎ করে কারের মধ্যে হয়ে গেল 239 টাকার মতো মাসিক বিল দিতাম, কিন্তু বর্তমানে প্রিপেড মিটার লাগার পরে আমাদের মাসে ১৫০০ টাকা তো হচ্ছে না। রাত্রেবেলায় তো কারেন্ট পাওয়াই যায় না, দিনেও লোডশেডিং হচ্ছে। প্রিপেড মিটার বাংলাদেশের মানুষের জন্য একটা সর্বনাশী কাল হয়ে দাঁড়িয়েছে। রাত হলে বিদ্যুৎ নাই, এটা কোন চোরের আমরা বিদ্যুৎ ব্যবহার করি? এই প্রিপেড মিটার, এই মানুষ মারার মেশিন অবিলম্বে বন্ধ করতে হবে। মানুষের অর্থ লুটপাট করে, ডাকাতি করে, এটা সাধারণ মানুষ মেনে নেবে না। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আগে আমাদেরকে বলা হয়েছে এই মিডিয়া না গেলে খুব সুযোগ সুবিধা পাবেন। এখন দেখা যায় অর্ধেক টাকা মানে ৫০০ টাকা দিলে অর্ধেক আমরা পাই, অর্ধেক পাই না। এই অর্ধেক টাকা আমাদের যায় কোথায়? আমাদের আগের মিডিয়ারে যেভাবে চলছে ওইভাবে যদি চলতো তা কোনো কথা ছিল না। আমরা আগের মিডিয়ার আবার ফিরিয়ে চাই। পূর্বে যে মিটার ছিল পোস্টপেড মিটার, ওই মিটারে আমরা ২৪০ বা ২৩৯ টাকার মতো মাসিক বিল দিতাম, কিন্তু বর্তমানে প্রিপেড মিটার লাগার পরে আমাদের মাসে ১৫০০ টাকা তো হচ্ছে না। এর পাশাপাশি বর্তমানে যে ঘন ঘন লোডশেডিং, রাত্রেবেলায় তো কারেন্ট পাওয়াই যায় না, দিনেও লোডশেডিং হচ্ছে। এটার জন্য আমাদের আসলে আজকে এই আন্দোলনে আসা। এটা কিন্তু ইউনিট রোডে না, শুধু টাকাই নিয়ে যায়, টাকাই নিয়ে যায়। এই অবস্থা, টাকা কাটে মনে হয় খাইতে মরছি নাই, কারেন্ট বন্ধ করে দিয়ে তুলো। এখন আবার টাকা লোড দেন, তারপর আবার কারেন্ট দিবে। আমি তো মিটার ধরতেও পারি না, টাকা কতটা কাটলো না গেলো সেটাও আমি বুঝতে পারি না। হঠাৎ করে কারেন্ট বন্ধ হয়ে গেল। এখন ওই দিন ধরে আমি টাকা ভরাতে পারি না। এখন গরিব মানুষের কাছে ধার ধুর করিয়ে টাকা নিয়ে ওই টাকা ভরা লাগে, তারপর আবার কারেন্ট আসে। এই অবস্থা, এখন আমরা আগের মিটার চাই। প্রিপেড মিটার বাংলাদেশের মানুষের জন্য একটা সর্বনাশী কাল হয়ে দাঁড়িয়েছে। আমার বাড়িতে আগে বিল আসতো ৩,০০০ টাকা, ২,০০০ টাকা। এখন আমি আমার বাড়িতে প্রায় ৬,০০০ টাকা রিচার্জ দিলেও রাত হলে বিদ্যুৎ নাই। এটা কেমন কথা রে ভাই? এটা কোন চোরের আমরা বিদ্যুৎ ব্যবহার করি? আমরা অবিলম্বে চাই এই প্রিপেড মিটার খুলে আগের মিটার লাগিয়ে দেওয়া হোক। গত মাসে আমি ১,৫০০ টাকা ভাড়াছি, এ টাকা নাই। এখন আমার আরো টাকা ভাড়াইতে, তাহলে আমি কর্ম করতে পারি না। আমি কি করে চালাবো এই মিটার? আর আগের মিটার ছিল আমার ২৫১ টাকা আমার মাসে বিল এসেছিল। আমার এই পর্যন্ত বাবা কথা, আর বেশি কথা কর পাই না, এই পর্যন্ত আমি কথা। কিন্তু আমি আগের মিটার চাই, না হলে আর ইচ্ছা আমরা থাকবে না এই হাতিবান্ধার বুকে। আমরা চাই এই প্রিপেড মিটার, এই মানুষ মারার মেশিন অবিলম্বে বন্ধ করতে হবে। প্রিপেড মিটার বন্ধ করতে হবে, সেই সাথে ঘন ঘন লোডশেডিং, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা আমাদেরকে নিশ্চিত করতে হবে। জোর করে গরিব মানুষের ওপর একটি ডিজিটাল মিটারের নামে, প্রিপেড মিটারের নামে মানুষের অর্থ লুটপাট করে, ডাকাতি করে, এটা সাধারণ মানুষ মেনে নেবে না। আজকে আমরা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এও জানিয়ে দিতে চাই, যদি ঘন ঘন লোডশেডিং বন্ধ না হয়, যদি এই যে বিশেষ করে এখানে যে নিষ্কর দায়িত্বে রয়েছে হাতিবান্ধার প্রকৌশলী, এ একটা চরম গাদ্দার। এই গাদ্দারের সঙ্গে কথা বলে কোনো এলাকার মানুষ শান্তিতে থাকে না, কেউ শান্তিও পায় না। সে গাদ্দারের মতো, সে মনে করে আমি কোম্পানির চাকরি করি, আমি সরকারের গোলামি করি, সাধারণ মানুষের কাছে আমার কোনো জবাবদিহি নাই। আজকে একে দ্রুত এখান থেকে সরাইতে হবে। যদি না সরায় তাহলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা।